আমার কথা হলো আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, নামাজ পড়া ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ, রোজা রাখা ফরজ, সুদ না খাওয়া ফরজ। তো কাজে আল্লাহর হুকুম মানতে হবে আমাদেরকে। এতদিন থেকে ৩০০ বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, আমরা শান্তি পাই নাই। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি এই অর্থে আমরা শান্তি পাবো, স্বাধীনতা পাবো। ব্রিটিশরা চলে গেছে, আজকে ৮০ বছর শান্তি পেয়েছি, মুক্তি পেয়েছি, আন্দোলন হয়েছে। ৭১ সালে এবার আমরা মারামারি করে খুন হয়েছি ৩০ লাখ। এরপরে ৫৪ বছর আমরা আন্দোলন করেছি, নির্বাচন করে সরকার ক্ষমতায় আসে। কয়দিন পরে অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি শুরু হয়, তাকে এবার ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আন্দোলন করে তাড়িয়ে দেওয়া হয়। এভাবে চলছে, এভাবে চলছে, চলবে। আজকে নির্বাচন হলে যেই দল ক্ষমতায় যাবেন, আগামী দিন বাকি বিরোধী দল তাকে মেনে নেবে এই গ্যারান্টি নাই। আবার শুরু হবে হরতাল, অবরোধ। এ পর্যন্ত কমপক্ষে ২২০০ দিন হরতাল হয়েছে, ৬.৫ বছর হরতাল হয়েছে, অবরোধ, হামলা, ভাঙচুর, এখন নতুন নতুন শব্দ বলে লকডাউন, শাটডাউন। বাংলাদেশটাকে বাপের বাড়ির তালুক পেয়েছে, জমিদারি তালুক। কাজেই এই রাজনীতি, চলমান রাজনীতি ব্যর্থ, এটাকে বাদ দেওয়ার কথা আমি বলেছি। -2 ফর্মুলা নয়, ফর্মুলা একটা, মানুষের তৈরি বিধান বাদ দিতে হবে।